আলোচনা করবো হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের মধ্যে শীটের মধ্যে দুইটাই সেম জিনিস বা দুটার মধ্যে আপনি করতে পারবেন, বাট এক একজন ক্লায়েন্ট হচ্ছে এক এক নিয়মে বলে থাকে, বাকি এক এক সময় এক এক ভাবে কাজ দিয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে আপনাকে বলতে পারে গুগল শিটে দিতে, বা হচ্ছে অনেক ক্লায়েন্ট বলতে পারে আপনার গুগল এক্সেলে দিতে, আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সেল নিয়ে হচ্ছে এখন কি আর আলোচনা করবো না, এখন হচ্ছে আমরা আলোচনা করবো কি নিয়ে, গুগল শিট নিয়ে। সেক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি এখন চলে যাবো হচ্ছে গুগল ক্রোমে, চলে আসবে আপনাদেরও। ক্লিক করার পরে অনেকগুলো অপশন পাচ্ছেন, যেমন হচ্ছে ডক্স, শিট। আমাদের এগুলো নিয়ে কোনো গাড়াগাড়ি নাই, আমাদের ডিরেক্ট যেটা আমরা সেটার মধ্যে চলে যাচ্ছি। সেক্ষেত্রে যেটা যেহেতু আমরা শিট মানে হচ্ছে আমরা কি ডাটা লিস্ট বের করবো, মানে ডেটা এন্ট্রি করবো বা লিড জেনারেশন করবো। সেক্ষেত্রে কি জাস্ট আমরা সিম্পলি এখানে যাচ্ছি। সেক্ষেত্রে জাস্ট আমরা সিম্পলি এখানে চলে গেলাম। যাওয়ার পরে সেক্ষেত্রে কি এখান থেকে আমরা কি দেখতে হচ্ছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। এটা তো সবাই চিনে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। জাস্ট সিম্পলি আপনাকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করতে হবে। ক্লিক করলেন, করার পরে এখন ধরেন ডাটা এন্ট্রি যে করছেন সেটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই। মিল নাই কেন? ওটা করছেন কি, এখন যদি আপনি প্রশ্ন করতেন ভাই এত পেছান কি আপনি, আমার প্যাচ ভালো লাগে না, কারণ প্যাচটা ছোটাই দিচ্ছে আপনাদের। এখন এক্সেল এন্ড লিড মানে হচ্ছে গুগল শিটের মধ্যে পার্থক্য যদি আমার কাছে প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন আমাকে, সেক্ষেত্রে কি এটা হচ্ছে একদম কি অনলাইন সফটওয়্যার। গুগল শিটটা কি একদম হচ্ছে অনলাইন সফটওয়্যার, আর হচ্ছে আপনার এক্সেলটা কি অফলাইন সফটওয়্যার। এখন বুঝবেন কেমন এটা অনলাইন অফলাইন? ধরেন আপনার বাসায় একটা ডিভাইস আছে কারেন্ট গেছে গা, সেক্ষেত্রে কি করছেন দেখেন আপনি এক্সেলের মধ্যে কি কাজ করতেছেন, কিন্তু যখন কি দেখবেন গুগল শিটে যাবেন তখন কি গুগল শিট আর কি কার্যকর হবে না বা কার্যকর থাকবে না, এটা কি বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে নেট থাকলে আপনি শীটের মধ্যে কাজ করতে পারবেন, যদি নেট না থাকে তাহলে কি আপনি শীটের মধ্যে কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে এখন হচ্ছে আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে ভাই বুঝবো কেমনে ক্লায়েন্ট কোনটা থেকে কোনটা কাজ দিবে। এখানে লিখবেন হচ্ছে ফার্স্ট নেম, এখানে লিখবেন হচ্ছে আপনার লাস্ট নেম। যেটা আমি কাজ পাইছি ওইটা দিয়ে দেখাচ্ছি আপনাদের, যেটা আমি কাজ করে দিচ্ছি ওইটা দিয়ে আমরা সিম্পলি লিখলাম। লেখার পরে এটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এটা যদি চান বোল্ড করতে পারবেন, একদম এক্সেলের মতন ভাই ফাংশন যদি বুঝতে পারেন। এটাকে মাঝখানে দিবেন কিভাবে, যেখান থেকে আপনি মাঝখানে দিতে পারবেন। এখান থেকে যদি চান ফন্ট কালারে গিয়ে যে কোনো কালার দিতে পারেন, যদি চান এখান থেকে বর্ডারটা দিয়ে দিবেন। সৌন্দর্য আছে একটা, আপনাদের সৌন্দর্য আপনাদের কাছে, আপনাদের যেভাবে ভালো লাগে আপনি ওভাবে দিয়ে নেবেন। ওকে, কোম্পানির নাম লিখে দিচ্ছি। কোম্পানির নামে কি বেশিরভাগই সেম থাকে। এখন সেম থাকলে কি করবেন, এই যে জাস্ট লিখছেন একবার এইভাবে ধরে টান দিবেন আপনি, ঠিক আছে। এটা যদি চান আপনি এটা মাঝখানে দিতে পারবেন, আপনি যদি সবকিছুই করতে পারবেন। এখানে ধরেন আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি, আমি লিখলাম যে কোনো মন চাইলে আমি লিখলাম, তারপরে এখানে কয়েকটা লিখে দিচ্ছি, সিনিয়র ডিরেক্টর আছে ওই নামটা দিয়ে দিচ্ছি। লিঙ্কডিনের লিঙ্কটা দিবেন কিভাবে সেটা নিয়ে কি আপনাদের এখন আলোচনা। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে লিঙ্ক টিঙ্ক কিছুই দিল না, তাহলে আপনি লিঙ্ক পাবেন কই, রাইট? এখন লিঙ্কটা আনার জন্য জাস্ট সিম্পল কি আপনাকে একটা টেকনিক খাটাই দেব। কি টেকনিক? ধরেন আপনি ক্লায়েন্ট থেকে যখন কাজটা নিবেন তখন ক্লায়েন্ট আপনাকে নাও দিতে পারে। এখন জাস্ট কি আপনাকে একটা টেকনিক ইউজ করতে হবে এখানে। যখন আপনি কাজটা করবেন বা কাজটা নিবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে জাস্ট ছোট্ট করে কি কোম্পানির নামটা জিজ্ঞেস করে নেবেন। যদি আপনি গুগলে গিয়ে যদি কোম্পানির নামটা সার্চ করেন তাহলে কি কোম্পানির ডিটেলস কি আপনি বের করতে পারবেন। ধরেন আমার নাম দিয়ে সার্চ করেন ফ্রিল্যান্সার তুষার, গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন ফ্রিল্যান্সার তুষার আইটি লেখার পরে এই যে দেখেন আমাদের সব ডিটেলস, ফোন নাম্বার, লোকেশন সবকিছু দেওয়া আছে। এখন আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে সেম এভাবে করে আপনি বের করে নিতে পারবেন। ওয়েবসাইট দেখছেন, আপনি ধরেন ওয়েবসাইটে গিয়েও কি আমাদের ডিটেলস সম্পর্কে কি আরো জানতে পারবেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এভাবে করে কি আপনি একটা সবকিছু ডিটেলস বাই করতে পারবেন
গুগল শিটের মধ্যে, ঠিক আছে? আপনি নাম নিলেন, সবকিছু নিলেন, তাদের ওয়েবসাইটে গেলে তাদের যে এমপ্লয়ার আছে বা তাদের যে লোকজন আছে বা কর্মী আছে সবার ডিটেলস আপনি ওয়েবসাইট থেকে বের করে নিতে পারবেন। সেক্ষেত্রে এখন আমার যে লিঙ্কডিন প্রোফাইলটা আছে সেটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা আমরা কপি করে এখানে সেন্ড করে আমরা বসিয়ে দিচ্ছি। এভাবে করে কি একটা ক্লায়েন্টের বা কোম্পানির কি লিস্ট বের করতে পারে। একটু যদি আপনাদের আলোচনা সাপেক্ষে দেখাই, লিড জেনারেশনের কাজ কি আদৌ আছে কিনা, বা আপনাদের বলে আমরা যদি লিখি ডাটা এন্ট্রি, বাঙালি একজন মেবি, এই যে বাংলাদেশি, 2315 কাজ করছে, ঠিক আছে? কাজ কি? এই যে লিড জেনারেশনের জাস্ট এই দেখেন, B2B B2C, এই যে এক্সেল ডাটা এন্ট্রি, $20 বাই $20, বেসিকই $20। একটু ক্যালকুলেশন যদি করি আমি আপনাদের সামনে তাহলে বুঝতে পারবো। এখানে ভাই বানাওয়ার কোনো কিছু নাই, যেটা সিরিয়াস আমি ওইটাই বলতেছি। আপনি বলবেন যে বানাই বলছে এমনটা না। বর্তমান ডলার প্রাইস বা ডলার রেট 135 টাকা। 135 গুণ কত? 20, কত আসলো? 2700। 2700 গুণ কত? 2315, রাইট? 2315 হিসাব করে আমার জানান কয় লাখ কাজ পাওয়া যায় যদি আপনি কাটতে পারেন, সময় দিতে পারেন। অবশ্যই কি আপনি মাসে কাজ পাবেন, বাট সময় লাগবে। ওকে, সেক্ষেত্রে এখন ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন কিভাবে? শেয়ার আইকন, জাস্ট আমরা শেয়ার আইকনে যাবো বলে, শেয়ার আইকনে যাওয়ার পরে এখানে ধরেন আপনি ক্লায়েন্টের বা কোম্পানির নাম থাকতে পারে, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম থাকতে পারে বা কোম্পানির নাম থাকতে পারে, আপনি কি ওইটা দিতে পারেন, আর না হলে কি এটা স্কিপ করে দিলেন, ঠিক আছে? এটা স্কিপ করে দিলেন। স্কিপ করে এখন দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে কি anyone without link। দেখছেন, anyone without the link, এই দুটো অপশন আছে, রাইট? এখন ধরেন আপনাকে আমি যদি রেস্ট্রিক্টেড অবস্থায় দেই, আপনারা সবাই ঢুকে আমাকে বলবেন যে ভাই ঢুকা যায় কিনা। ওকে, সেক্ষেত্রে এখানে ধরেন মেল, আপনি যে ক্লায়েন্ট তার কাছে মেল করবেন, ক্লায়েন্টের জিমেলটা দিবেন, মানে হচ্ছে মেলটা দিলে ক্লায়েন্টের কাছে ডেটা আপনি সেন্ড করতে পারবেন। বাট একটা জিনিস মনে রাখবেন, যদি রেস্ট্রিক্টেড অবস্থায় দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট ঢুকতে পারবে না। না, ঢোকা যাচ্ছে না তো। কি আমরা কি রেস্ট্রিক্ট অবস্থায় দিছি, এই যে জেনারেল অ্যাক্সেস। এখন দেখেন জেনারেল অ্যাক্সেস যদি রেস্ট্রিক্ট অবস্থায় দেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে রেস্ট্রিক্টে ক্লিক করে এনি উইথ দা উইদাউট লিঙ্ক দিলে, এখন যদি আমি কপি লিঙ্কে দেই, এখন দেখেন ঢুকতে পারেন কিনা, ঢুকতে হ্যাঁ, পারছেন? ঢোকা যাচ্ছে। এখন ঢোকা যাচ্ছে। হ্যাঁ, কারণ যাচ্ছে। রেস্ট্রিক্টেড অবস্থায় দিলে আপনি ঢুকতে পারবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার, আপনি কি আমার ভিউয়ার, রাইট? এখন কি আপনি যদি ক্লায়েন্ট বলে, এখানে আপনি ভিউয়ারকে জায়গায় কাস্টমার, তারপর হচ্ছে আপনার এডিটর, আপনার এক্সেস যে এক্সেস দিবেন ওই এক্সেসে কি আপনি দেখতে পারবেন। তারা ক্লায়েন্টকে মেল করলে দর্শক ক্লায়েন্টের কাছে মেলটা যাবে গেলে কি ক্লায়েন্টও সহজে দিলে ঢুকতে পারবে। বুঝতে পারছেন কিভাবে প্রোফাইল মানে ফাইল দিতে হবে, ফাইল আপনি পাঠাবেন সেটা শেখানো হলো।